আপেলটা কেন যে এখনো আসতেছে না? আজকে 2টা দিন আমি ওরে দেখি না। ওর এই কষ্ট দেখতে আমার আর ভালো লাগে না। আয় জান। ও ও বাবা রে। সাবধানে সাবধানে। ও আশা করছি তো। এই 2 দিন তুমি কই ছিলা? কেন তোমার বলছিলাম আমি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি ঢাকায়। তুমি যে আমার হবু বউ, এখানে ডাইরেক্ট বউ করে আনতে হলে আমার চাকরি দরকার। তোমার বাবা তোমার বেকার ছেলের সাথে বিয়ে দিবে না। যে কোনো চাকরি এবং বিয়ে তোমার বাবা এবার ঠেকাইতে পারবে না, বলে দিলাম। এই কথা তুমি প্রত্যেকবারই বলো, এমন করে বলো যেন আমার বাবা তোমার চাকরিটা ঠেকাই রাখছে। ওরে বাবারে, আমি তো চাকরি ইন্টারভিউ দিতে যাই। ইন্টারভিউ দেওয়ার পরে কেউ না কেউ, মানে তোমার না না তোমার বাবা না, মানে কেউ কেউ চাকরি ঠেকাই দেয়, বুঝছো? এসব তুমি আর বলো না, এসব কথা বন্ধ করো। তোমার যদি এবার চাকরিটা না হয়, আমার বাবা অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। তোমার চোখের সামনে অন্য একটা ছেলে আমারে বিয়ে করে ডাইরেক্ট নিয়ে যাবে, আর তুমি দেবদাস হয়ে দেখবা। কার এত বড় সাহস আছে আমার রূপা, আমার কলিজার টুকরা হবু বউ আমার কাছ থেকে নিয়ে যাবে? এত বড় সাহস, এত বড় সাহস কারো নাই, বুঝছো? হইছে, তোমার চাকরির আশায় আশা আমার বাবা আমারে বুড়ি বানায় ঘরে বসায় রাখবে। ওরে বাবা, বললাম তো এবার চাকরি আমার কেউ ঠেকাইতে পারবে না। চাকরিটা হয়ে গেলে ডাইরেক্ট তোমারে ঘরের বউ করে নিয়ে যাবো। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। বাবা যদি খুঁজে না পাই তাহলে অনেক বকাঝকা করবে। আমি বাড়ি যাই। দুদিন পরে দেখা হইলো, আমার চুপ করে চলে গেল। তোরে না কইছি রূপারে চোখে চোখে রাখতে, সারাদিন ধরে এই ফোন নিয়ে পড়ে থাকো। রূপা কই? আব্বা, বুবুরে চোখে চোখে রাখা কি আমার সাধ্যের কাজ? আর আপনি জানেন না বুবু কই? বুবু তো ওই আপেলের প্রেমে একেবারে দেওয়া না, ওর কাছেই গেছে। এই যার চাল নাই চুলা নাই তার ভাব ভালোবাসা থেকে কোনো লাভ আছে? আচ্ছা, ওই রূপা কি রূপার ভালো মন্দ বুঝে না? আব্বা, আপনি শুনেন নাই? যার লগে যার বাপ তার একটু দেখলেও লাভ। আচ্ছা, পেটে যদি ভাত না থাকে তাহলে কি ওই ভালোবাসা ধুয়ে ধুয়ে পানি খাইবো? আমি কই দিতেছি ওই আপেলের জিন্দেগিতে চাকরি হবে না, ওটা বাদাই না। আব্বা, এসব কথা আপনি আমারে কেন কইতাছেন? এসব কথা আপনি বুবু আইলে বুবুরে কইেন। আচ্ছা, তারে তো কমই, আজকে আসুক বাড়িতে। কিন্তু মা, তোমার আমি কই, তুমি কিন্তু এরকম বাদাইমা কোনো পোলার লগে বাপ ভালোবাসা করতে যাও না। তোমরা আমার মা মরা 2টা মাইয়া, এমন কোনো কিছু করো না যাতে আমি তোমাদের বিরুদ্ধে যাই। আব্বা, এটা আপনি কেমন কথা কইলেন? আর আমার বিরুদ্ধে আপনার কোনোদিন কোনো কিছু করা লাগবে না। আপনি যে পুলার লগে আমার বিয়া দিবেন, আমি ওই পুলারই মাইনা নিব। তো একটা কথা, বুবু কিন্তু ওই বাদামি আপেল বাইরে ছাড়া অন্য কাউকে বিয়া করবো বলে আমার মনে হয় না। বিয়া করবো না কেমনে মানায় কয় সেটা আমার ভালো করেই জানা। আজকে আসুক বাড়ি। আমি কইছি না যে বাপ হয়ে তোদের বিরুদ্ধে তো আমার না যাইতে হয়। আব্বা, আমার বিরুদ্ধে কেন যাইবে? মা, মা,
আমা তুই আইসা পড়ছস? মা, এবার আমার চাকরির ইন্টারভিউটা এত সুন্দর হয়েছে, এবার চাকরি নয় কই যাবে, চাকরি হয়ে গেলে ওর উপরে ঘরে তুলে নিয়ে আসবো। বাবারে, রূপার বাপের একই কথা, তোর চাকরি না হইলে রূপার লগে তোর বিয়াই দিব না। মা বললাম তো, এবার আমার ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে, বিয়ে না দিয়া যাইব কই, এই হবু শ্বশুর জমির আলী আমার হাতে তার মেয়েরে তুলে দিতে হবে। বাজান, কত কষ্ট করে তোর লেখাপড়া শিখাইলাম, জমি জমা যা ছিল সব বিক্রি করে দিছি, এখনো তোর একটা চাকরি হইল না। মা তুমি কোনো চিন্তা করো না, এইবার যে পরীক্ষা দিছি আমি, ইন্টারভিউ যে দিছি, এইবারের চাকরি কেউ ঠেকাইতে পারবে না, হইবই হইবই। জানোস বাজান, ওই জমির আলী কয় চাকরি পাইতে গেলে নাকি অনেক টাকা লাগে, আমাদের নাকি সেই টাকাই নাই। মা তোমার কে বলছে? জমির আলী বলছে তো। শোনো মা, আমি যে ট্যালেন্ট, আমার যে রেজাল্ট, আমার চাকরি হইতে টাকা পয়সা লাগবে না। মেধা থাকলে মা কখনো টাকা পয়সা লাগে না চাকরির জন্য। আমিও চাই তুই একটা চাকরি পা আর রূপারে ঘরে তুলে নেয়। মা তুমি আমার জন্য খালি দোয়া করো, এবার যে ইন্টারভিউ দিতে অবশ্যই চাকরি হবে। চলো ঘরে চলো, ঠিক আছে? তোর নাকি আমার সবসময় দোয়া আছে বাজান। আয় এই তুই সারাদিন কইছিলি ওই আপেলের কাছে গেছিলি, হ্যাঁ? আপেলের জন্য ইস্কে দেওয়া না হয়তো ওই বাদামের জীবনও কোনোদিন চাকরি হবে না। আব্বা, আপনি এমনি কেন কইতাছেন? সে তো চেষ্টা করতেছে। নিখুচি করি আমি ওর চেষ্টা, ও চেষ্টা করুক, আর এইদিকে আপনি বুড়ি হয়ে যান, আমি আপনারে ঘরের খুঁটি বানাই। আব্বা, তার আমি ছোটবেলা থেকে ভালোবাসছি, আমি তো তার ভুলতে পারতেছি না। ওরে আমার ভালোবাসা রে, হ্যাঁ? আরে ভালোবাসা দিয়ে জীবন চলে, জীবন হচ্ছে টাকাতে চলে, টাকা 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 লাগে। আব্বা, সে যেহেতু লেখাপড়া করছে, তার চাকরিও হইব, টাকাও হইব। হ্যাঁ, আপনি সেই স্বপ্ন দেখেন, আর এদিকে আপনার চুল পাইকে সব ফস হয়ে যাক। এই সরি, এই আমার ঘরে তো আর একটা মাইয়া আছে, আমার তো তার কথা ভাবতে হবে নাকি? আব্বা, আপনি এমন করতেছেন কেন? আর কয়েকটা দিন ধৈর্য ধরেন, আপনি দেখেন ঠিক আপনাদের চাকরি হয়ে যাব। আমি আর একটা দিনও ধৈর্য ধরতে পারবো না, আমি আপনার বিয়ে দিব, আমি ওই বাদামের জন্য আর কোনো অপেক্ষা নাই, এটাই হলো আমার শেষ কথা। এখন যে আমি কি করি? না পারতেছে আপেলকে ভুলতে, না পারতেছে আব্বারে বুঝাইতে। এই হবু শালিকা দাঁড়াও, আপনি কেমন? আপেল ভাই, হবু মানে কি? হ্যাঁ, আসলে আপনি না সারা জীবন এই হবুই থাইকা যাবেন, কোনোদিন আর আপন হইতে পারবেন না। তাও নাই, শুনো না, আবার স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতে টাকা পয়সা লাগে না, তাই না? টাকা পয়সা লাগে না ঠিকই আছে, কিন্তু এইবার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, হবু আর হবু থাকবে না। আমি চাকরিটা পেয়ে যাব, এবং চাকরিটা হওয়ার সাথে সাথে তোর বোনের বিয়ে করে ফেলবো, বুঝতে পারছিস? এর জন্যই তো কইছি যে স্বপ্ন দেখতে তো আর টাকা পয়সা লাগবে না। আর আপনার চাকরি সেটা তো বহুদিন যাবতই হইতেছে। শুনেন, চাকরি পাওয়া না এত সহজ কথা না। সহজ কথা না, কিন্তু অবশ্যই সহজ। এবার যে আমি পরীক্ষাটা দিছি, ইন্টারভিউটা দিছি, এবার আমার চাকরি না হয়ে যাবে কোথায় দেখিস খালি। আমার একটা জিনিস মনে হয় জানিস, আমার মনে হয় তুই তোর মায়ের সন্তান না, তোর বাবার সন্তান, বাবার মতো স্বভাব হয়েছে। আপেল ভাই, এটা তুমি কেমন কথা কইলা? আমি এক্ষণ যাই এই কথা আব্বার কাছে কয়ে দিব। না, তোর বাবারে বলে দে, তোর বাবার আমি ভয় পাই। শোন, এবার চাকরিটা খালি হয়ে নে, তোর বাবার মুখে চুনকালি মাইকা তোর বোনটারে নিয়ে আসবো, বিয়ে করবো। দেখো আপেল ভাই, ওই সুনকালি যাতে আবার তোমার মুখে না পড়ে। সেটা সময় হলে দেখা যাবো। যাক, তোর সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, তোর বোন হলে সারাদিনই থাকতাম। ওরে বাপ রে বাপ, বব করে বান দিলে ও আবার মানে সময়ের মূল্য বুঝে। আমি বাউন্ডারি, আমি ভব করে এই গ্রামে আমার মতো শিক্ষিত ছেলে আছে রে, চাকরিটা খালি হয়ে নাকি এবার বাপের টু কপিস। গ্রামের ভাতটা পোলাবারের মতো রাস্তার মাঝখানে দাঁড়ায় আছিস, সাহেব না ভাত দিচ্ছিস আমার মাফলার গলায়। এই
তোর প্রথম কথা ঠিক নাই, কিন্তু পরে যেটা বলছিস আমি কিন্তু নায়ক, ঠিক বলেছিস, তুই বুঝতে পেরেছিস, এজন্য তোকে ধন্যবাদ। যা। হ্যাঁ, তা নায়ক সাহেব, তো কেন ডেকেছিলেন আমাকে একটু শুনি। বলতেছি, ওয়েট ওয়েট। তোর প্রিয়তমা রূপার সাথে আমার বিয়ে যে ফাইনাল হয়ে গেছে, বিয়ের যে প্রস্তুতি শুরু হয়ে গেছে, সেটা কি তুই জানিস? এই তুই আমারে চিনিস? এই আপেলে চিনিস? থাপড়ায় তোর 32টা দাঁত ফালাই দেবো, দাঁত খুঁজে পাবি না। বেটাও আমার হবু বউ, আমার চাকরিটা হয়ে গেলে, চাকরি ফাইনাল হলে আমার ডাইরেক্ট বউ হয়ে যাবে। এই, আমার চাপার দাঁত ভাঙার তো কোনো শক্তিই নাই তোর, তোর পায়ের তলায় তো মাটিই নাই। তোর হবু বউ রূপা, রূপার সাথে আমার বিয়ে ফাইনাল করে কিভাবে রূপার বাপ? তুই আমারে ক। আমার শ্বশুর তোর সাথে বিয়ে ঠিক করতেছে। শোন, একটা কথা বলি, আমার শ্বশুর যদি তোর সাথে বিয়ে দিয়ে থাকে, তাহলে মনে রাখিস তোর আয়ু থাকতে, তোর 100 বছর যদি আয়ু থাকে, অত দূর যাওয়া লাগবে না, এখনই তুই মরে যাবি, এটা কথাটা মনে রাখিস। শোন শোন শোন, তুই ভিলেন সাজে আমাকে হুমকি থামকি দিবি, সেটা কি এই নায়ক রাজ্জাক মানবে রে? আরে আমি কি কাপুরুষ নাকি? আমি সুপুরুষ। কে সুপুরুষ আর কে কাপুরুষ এটা দেখা যাবে, আমি খালি রূপার সাথে কথা বলিনি। আরে যা যা, পারলে রূপার সাথে আমার বিয়ের বন্দোবস্ত করে নিজে হাতে আমার হাতে তুলে দিস। এই রূপা, রূপা, ওই বেরো। এই রূপা, আব্বা তোমার দেখলে গুম করে ফেলবে। তোমার আব্বা আমার কি গুম করবো? তোমার আব্বার আমি গুম করে নিয়ে যাবো এখন। দেখো, পাগলামি বন্ধ করো, তুমি যাও, আমি তোমার সাথে পরে দেখা করতেছি। তার আগে তুমি আমার একটা কথা বলো, ওই যে রাজ্জাক যে ফালতু ছেলেটা, তার সাথে নাকি তোমার বাবা তোমার বিয়ে ঠিক করছে? কে কইছে এই কথা? ও নিজেই আমার বলছে। এই বিষয়টা আমি জানি না, তুমি যেহেতু কইছো, আমি বিষয়টা তদন্ত করে দেখতেছি। তদন্ত করে সত্যি হলে আমি তোমার জানাবো। রাখো তোমার তদন্ত, তার আগে তোমার বাবারে রাখো, ওনার নাকের মধ্যে আমি দুটো খুঁচি মারবো। দেখো, তুমি তোমার নাস্তানি বন্ধ করো, যাও যাও কইতাছি, আব্বা দেখলে একটা অঘটন ঘটে যাইবো। তোমার কথায় যাচ্ছে। আচ্ছা তুমি তুমি আমার একটা কথা বলো তো, তুমি আমার ভালোবাসো না? বাসি তো। তাহলে তুমি প্রোটেক্ট করতে পারো না? তোর বাবা আমার বলে বাউন্ডালে, আমি বেকার, আমি কিছুই করি না, সবচেয়ে শিক্ষিত ছেলে আমি এই গ্রামের। আচ্ছা আমি বেকার বলে আমার বাউন্ডালি বলবো? না, এটা হইব না। চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, তুমি আমার চাচা বললা কেন? আমি তোমার হবু শ্বশুর। না চাচা, শুনলাম আপনি আপেলের হবু শ্বশুর হইবেন। আপেল? আপেল তোমার এই কথা বলছে? আচ্ছা, তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি কি করে ভাবলা যে ওরকম একটা বাদামের সাথে আমি আমার পিয়ারের কন্যারে বিয়ে দিয়ে দেব? আরে তোমার বাবার সাথে তো আমার কথা ফাইনাল হয়ে গেছে, আর তোমার তো চেহারার নায়কের মতন ভদ্র তুমি। দেখেন চাচা, অত্র এলাকায় নায়ক রাজ্জাকের উত্তরসূরি কেবলমাত্র আমি, আর আপনার মেয়েটা পুরাই সাবানার মতো। এরকম একটা মেয়েরে কেউ যদি বিয়ে করতে পারে, তার যোগ্যতা কেবল আমারই আছে, আর কারো নাই। এই জন্যই তো এরকম নায়ক রাজ্জাকের মতন ছেলের সাথে আমার পিয়ারের কন্যার বিয়ের ব্যবস্থা সব ফাইনাল করে ফেলছে। আলহামদুলিল্লাহ। চাচা, আব্বা, শোনেন, একটা কথা মনে রাখবেন, এই আপেল কিন্তু ভিলেন হয়ে যখন তখন অ্যাটাক করতে পারে। আরে না, তুমি যদি ঠিক থাকো, ওই আপেল কোনো ক্ষতিই করতে পারবে না। আমি তো ঠিকই আছি আব্বা, মানে সাবানার মতো একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলবো, এটা তো বিরাট সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। তাহলে আমি বিয়ের আয়োজন সম্পূর্ণ করার জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলে। আব্বা, আপনি যেটা ভালো মনে করেন। আমি তাহলে আসি আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। এটা একেবারে নায়কের মতো কিছু দেখতে না, ব্যবহার আছে। আলহামদুলিল্লাহ। মা, আমার চাকরি নাই বলে আমার বিয়েটা হইতেছে না। তুমি চিন্তা করে দেখো, আমি বেকার আর গরিব বলে কি আমার ভালোবাসার কোনো মূল্য নাই? বাজান, তুই তো জানোসই তুই বেকার গরিব, তারপর ওই জমিয়ালির মায়েরে কেন ভালোবাসতে গেলি? মা, তুমি এটা তো জানো, ছোটবেলা থেকে পুতুল খেলা খেলতে খেলতে তার সাথে প্রেম ভালোবাসা হয়েছে। তাহলে কি গরিব আর বেকারের কোনো ভালোবাসার মিলন হবে না? ওই জমিয়ালি টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ যেন তোর চাকরিটা তাড়াতাড়ি দেয়, তোর মনের আশা যেন পূর্ণ হয়, আর উপরে যেন তুই আপন করে পাস।
মা, রূপারে যদি আমি না পাই তাহলে আমার হবু শ্বশুর জমিরালের আমি নাকের বদনা ফাটাই ফেলবো। শোন বাজান, ওই নাকের বদনা ফাটিয়ে না ভালোবাসা হয় না। ওই জমিয়াল যদি তার মাইয়া তোর কাছে বিয়া না দেয় তাহলে তোর কি করার আছে তুই বল। কি করার আছে মানে? আমি ছাড়া রূপারে যদি কেউ বিয়ে করে সেটা আমি সহ্য করবো না এবং কোনোদিন হইতে দিব না। বাজান, আমি জানি তুই রূপারে অনেক ভালোবাসস, তাই আমি চাই তুই যেমন করে পারস তোর চাকরিটা যেন তাড়াতাড়ি হয়। তুই চেষ্টা কর বাজান। চেষ্টা তো কম করতেছি না মা, একবার চাকরিটা হয়ে নেক মা, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জমিরালের মুখের উপর ছেড়ে দেবো, ছুঁইরা দিয়া রূপারে ঘরে নিয়ে আসবো। আল্লাহ যেন তোর মনের আশা পূর্ণ করে বাপ। হ্যাঁ মা, দোয়া করে রাখি। আচ্ছা ওই মেলা রাত হচ্ছে, কটা খাওয়ান নিয়ে আসো যাও। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুবি? ভালো লাগতেছে না মা, যাও তুমি কটা খাওয়া নিয়ে আসো, আমি এমনি খাই নি। আচ্ছা বাজান তুই বস, আমি নিয়ে আসছি। বুবু, এই বুবু, কি রে খাবি না? না, খাবো না। আচ্ছা বাবু, তুই আর মানুষ পাইলি না? এই আপেলের মতো এক বন্ড পোলার লগে যে সম্পর্ক করলি? আচ্ছা রাই, চুপ কর। আপেল ভণ্ড তোরে কে বলছে? ছোটবেলা থেকে ওর সাথে আমি প্রেম প্রেম খেলতে খেলতে বিয়ে বিয়ে খেলতে খেলতে ওরে আমি ভালোবাসছি। ওর মতো গ্রামে একটা ছেলে না দেখাতো আছে কেউ? আর আর তোর বয়স কত? তুই ভালোবাসার বুঝোস কি? ওরে বাপ রে বাপ, একেবারে তেলে বেগুনে যা জ্বলে উঠছিস। কারণ লাইলি হইছে, মজনুরে ছাড়া বাঁচবে না। হ, আমি আপেল রে সারা বাঁচুম না। তোর সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নাই বুবু, তো সমস্যা হইতেছে আব্বার। তাহলে আবার ক তোরে বিয়ে দিয়ে সমস্যাটা সমাধান করতে। জি না, ওইটা হইতেছে না। রাজ্জাকের লগে আব্বা তোর বিয়া ঠিক করছে, মনে কর বিয়া ফাইনাল। কি কইলি? আমার বিয়ে ফাইনাল? হ। আমার অনুমতি ছাড়া আমার বিয়ে ফাইনাল? এই শোন, এই আব্বা কি তোর কাছ থেকে অনুমতি নিবে? হ্যাঁ, তুই কি আব্বার কথা অমান্য করতে পারবি? আমিও দেখবো আব্বা কেমনে রাজ্জাকের সাথে আমার বিয়ে দেয়। এই, তুই কি নিজের ভালোটাও বুঝিস না? নিজের ভালো বুঝি দেখাই আমি আপেলের বিয়ে করতে চাইতাছি। ভালো হইছে, এখন এই ভালোবাসা ধুয়ে দিয়া তুমি পানি খাও। আমি খাইতে গেলাম, আর ইচ্ছা হইলে খাইতে আসিস। আব্বা কি সত্যি সত্যি রাজ্জাকের সাথে আমার বিয়ে ঠিক করছে? আপেলের কি হইব, আমার কি হইব? এটা হইতে পারে না। ঘটনা সত্য, আমি তদন্ত করে দেখলাম। ঘটনা সত্য মানে? এই, শোনো একটা কথা বলি, তোমার যে বিয়ে করবে তার আমি খুন করে ফেলুন, খুন। এই খুন খারাপের দরকার নেই, তুমি চাকরিটা পাও, তাহলেই তো সব ঝামেলা মিটে যায়। ওরে বাবারে, চাকরি তোর ছেলা কলা না যে তুমি ছিলে দিলে আমরা খেয়ে ফেললাম। চাকরি না হয় আছেলা কলা, কিন্তু তুমি তো ছিঁড়ে খাইতে পারো, তাই না? আরে কলা ছিলতে তো একটু সময় লাগে না? একটু সময় দিবা না? কি বললে তুমি? তোমার আমি সময় দেই নাই? আর কত সময় চাও তুমি? আর কত সময় আমি তোমারে দিব? যাও, তুমি চাকরি খুঁজতে থাকো। চাকরি খুঁজতে খুঁজতে আমি এদিক দিয়ে বুড়া হয়ে যাই, এদিকে রাজ্জাক নায়ক সাইজা আমার নায়িকার মতো বউ বানিয়ে নিয়ে যাবে। তুমি দেবদাসের মতো দেখো। সারা রাজ্জাক, ওই রাজ্জাক আমার কলিজায় হাত দিছে, ওরা আমি দেখে ছাড়বো, ওরে আমি এবার দেখে ছাড়বো। দাঁড়া, এই দাঁড়া দাঁড়াও, এই দাঁড়া, আমার কথাটা শোনো। শোনো, তোমার কোনো কথা আমি এখন শুনবো না। আগে রাজ্জাকের সাথে বোঝাপড়া করবো, তারপর তোমার সাথে কথা। কি হচ্ছে এসব? আমার হবু বউ রূপা, কোথায় গেলা? এই যে আমার হবুদুল্লাহ ভাই, আপনার হবু বউ বাড়িতে নাই, আপনার হবু শালি বাড়িতে আছে। ওরে আমার শালিকা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা তোমার বোন রূপা কই? বুবু কই আপনি জানেন না? বুবু তো তার সাবেক প্রেমিকরে গুড বাই জানাইতে গেছে, আর আপনার ওয়েলকাম জানাবে। আরে আমারও ওয়েলকাম জানাবে না তো ভাদাই মা আপেল ওয়েলকাম জানাবে? ঠিক। আচ্ছা শালিকা, তুমি কও, আমার বাপের যত জমা জমি আছে, যত সয় সম্পত্তি আছে, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর এক কানিও নাই, তুমি কও। আরে এই কারণেই তো আব্বা বুবুরে আপনার হাতে তুইলা দেওয়ানোর জন্য এক পায়ে খাড়া। তাই নাকি শালিকা? হ্যাঁ,
আচ্ছা দুলা ভাই একটা কথা কই, আরে কো যত তাড়াতাড়ি সম্ভব আপনি বুবুরে বিয়ে করে ঘরে উঠান, এরপর তো আবার আমার সিরিয়াল, আমার আবার এত দেরি সহ্য হয় না। ওরে বাবা, আমার শালিকা দেখি অনেক মতলব বাজ হইছে। আচ্ছা শালিকা, তোমার কোনো পছন্দ থাকলে আমারে কইতে পারো। জি না, আমি এসব পছন্দ টছন্দের মধ্যে নাই, আমি যা করবো একদম ডাইরেক্ট অ্যাকশন, একদম বিয়া। ওরে বাপ রে বাপ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমারে কথা দিতেছি, তোমার বিয়া আমি নিজে হাতে দিব। আগে নিজের বিয়াটা সম্পন্ন করেন, পরে আমারটা নিয়ে চিন্তা করেন। আরে শালিকা, আমার বিয়ে তো হইবই 100-তে 100, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা শালিকা, আমি গেলাম, হ্যাঁ? তোমার রূপা বই না আসলে আমি আবার আসবো। আইসা বুবু আসতে আবার আইসেন। আচ্ছা ভালো থাকবে, হ্যাঁ? এই রাজাকে, এই দাঁড়া। এই রাজাকে, এই আপেল চিনিস? আপেল চিনিস? ভালো হবে না বলে দিচ্ছি, সরে দাঁড়া, সরে দাঁড়া বলতেছি, শেষ হয়ে যাবে কিন্তু। এই এই আপেল, এই এত ভাল পারিস না, ভাল পারিস না, তোরে কিন্তু আমি এক গ্রাসে খায় ভালাবো রে। এই আপেলটা খাইলে তোর দাঁত একটাও থাকবে না, সব মাটিতে পড়ে যাবে। এই নায়ক রাজ্জাকের দাঁত এত দুর্বল না, মনে রাখিস, বুঝতে পেরেছিস? আজকে তোর সাথে আমার বোঝাপড়া। তুই যদি রূপারে বিয়ে করিস তাহলে বাসর রাইতেই তুই একেবারে ভস্ম হয়ে যাবি। এই আপেল, তুই আমার অভিশাপ দিচ্ছিস, এই অভিশাপ আমি কেয়ার করি না, বুঝতে পেরেছিস? অভিশাপ দিচ্ছি না তোর বাসর রাইতে গুম করে ফেলবো, মনে রাখিস। এই নায়ক রাজ্জাক এইসব অপহরণ, গুম, এগুলো কোনো কিছুই কেয়ার করে না, বুঝছিস? এ রাজ্জাক, তোর আমি রিকোয়েস্ট করে বলতেছি, কিন্তু তুই রূপার জীবন থেকে সরে দাঁড়া, আমার হবু বউ। তোরে আমি রিকোয়েস্ট করে বলতেছি, তুই সরে দাঁড়া, এই রূপা আমার হবু বউ, বুঝতে পেরেছিস? রাজ্জাক, ছোটবেলায় রূপার সাথে কত বউ খেলেছি, সেটা বড় হয়ে এখন আমার সে হবু বউ, এটা মনে রাখিস। সে তো ছোটবেলায় খেলাবাতি খেলেছিস, বউ বউ খেলেছিস, এখন বড় হয়ে সে আর তোর সাথে বউ বউ খেলবে না, সে এখন আমার ডাইরেক্ট বউ হবে, বুঝতে পেরেছিস? যা পথ ছাড়, ছাড়। শালা তোরে আমি দেখে ছাড়বো, আমার রূপার দিকে হাত বাড়াই। এই তুই কার জন্য কাঁদতেছিস, হ্যাঁ? আব্বা, আপনি এমন একটা নিষ্ঠুর সিদ্ধান্ত কেমনে নিতে পারলেন? আমার মতামতের কোনো দরকার নেই আপনার। যে আপনার মতামতের মেলা দাম দিছি আমি এতদিন, আর আপনি ওই বাদাইমের জন্য কাঁদতেছেন, চোখের পানি ফলাইতেছেন। সি আব্বা, সে ভাদাই মা হোক আর যাই হোক, আমি আমার মনটা তারে দিছি। আপনি এখন বড় হইছেন, এই মনের থেকে এইসব আবিজাবি সব পানির ভিতরে ছুঁড়ে ফেলাই দেন। এটা আমার পক্ষে সম্ভব না আব্বা। কেমনে সম্ভব করতে হয় সেটা কিন্তু এই জমির আলী ভালো করে জানি। আব্বা, আপনি কি ভালোবাসার মূল্য বুঝেন না? ভালোবাসার মূল্য মেলা দিছি, আর না আমি তাড়াতাড়ি তোমার রাজ্জাকের সাথে বিয়ে দেবো, আপনি বিয়ের জন্য রেডি হন। আমার জীবন থাকতে আমি রাজ্জাককে বিয়ে করুম না। সেটা আমার সিদ্ধান্ত, কেমনে রাজ্জাকের সাথে বিয়ে দিতে হয় সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে, আমি দেখতেছি। আব্বা, আব্বা, আপনি এমন করতে পারেন না। আব্বা, আমি রাজ্জাককে বিয়ে করুম না। আপেল, আপেল, আমি মনে হয় আমাদের ভালোবাসা টিকায় রাখতে পারলাম না। আপেল, মা শোনো, আজ ঢাকায় যে কোম্পানিতে আমি ইন্টারভিউ দিছিলাম না, ওখানে আমার রিকল করছে, কালকে সকালে ঢাকা যেতে বলছে। আমার মনে হয় যে এবার চাকরিটা হয়ে যাবো। কি কইলি বাজার? এইবার মনে হয় আল্লাহ তোর দিকে মুখ তুলা চাইছে। হ্যাঁ মা, এবার চাকরিটা হয়ে গেলে মা রূপারে বিয়ে করে ঘরে তুলুম। তাই যেন হয় বাপ। আচ্ছা মা, একটা কথা কত, যারা বেকার, যাদের টাকা পয়সা নাই, তাদের সাথে কি মানুষ মেয়ে বিয়ে দিতে চায় না? তাই বলে ওই যে রাজ্জাকের মতো একটা খারাপ পোলা গ্রামে ঘুরে বেড়ো, বাপের টাকা আছে বলে তার সাথে রূপার বিয়ে ঠিক করব, এটা কোনো কথা? গরিব মানুষের কোনো দাম নাই, বেকারের কোনো দাম নাই। সব মা বাবা মনে হয় এই চাকরিটা জামাই খোঁজে, তাই না? এইটাই দুনিয়ার নীতি রে বাজান, তেলের মাথায় তেল ঢালে আর খড়খড়ের মাথায় কেউ তেল ঢালে না। মা,
এবার আমি জানি আমার চাকরিটা হইবই, যে কারণে আমার রিকল করছে। এবার চাকরিটা হয়ে গেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে আসা রূপারের সাথে সাথে বিয়ে করে নিয়ে আসবো। ঠিক আছে বাজান, অনেক রাত হয়ে গেছে, আর তো এত চিন্তা কম লাগবো না। আমি খাওয়ানো না দেই, খাই দিয়ে করে ঘুমা। সকাল তো টাকা যাবি, তাই না? হ্যাঁ মা, যাও খাওয়া নিয়ে আসো। আচ্ছা তাই। না, যাওয়ার সময় আমি রূপারে কিচ্ছু বলে যাবো, ডাইরেক্ট একটা সারপ্রাইজ দিব। চাকরিটা ভাইয়া একটা সারপ্রাইজ দিব। এই যে দেখো, এই যে দেখো আমার চাকরি, চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার চাকরি হয়ে গেছে। না বাজান, তোর চাকরি হয়েছে? হ্যাঁ মা, এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই যে দেখো। আরে এইবার আমার চাকরি হয়ে গেছে, রূপার আমি বিয়ে করে ঘরে নিয়ে আসবো, কেউ ঠেকাতে পারবে না মা। বাজান, কি হয়েছে মা? এই তো তোর চাকরি হয়েছে রে বাজান, কিন্তু তোর ভালোবাসার মানুষটা হয়তো এতক্ষণে অন্য কারো হয়ে গেছে বাজান। কি করলে মা? ও বাজান, আজ রূপার বিয়ে বাজান। না 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 না, আমি বিশ্বাস করি না মা, আমি বিশ্বাস করি না আমার রূপা কারো হইতে পারে না মা। না না। বেলা থাকতে থাকতে কান্দিস না মা, কান্দিস না। আরে বেলা থাকতে থাকতে যাইতেছে রে মা। তুমি পাশে যাবে। রূপা, কেমন আছিস রূপা? কেমন আছি তুমি বুঝতেছো না? জানিস, সেই চাকরিটা হইল, তোরে আর ঘরের বউ করে নিতে পারলাম না। পৃথিবীতে মনে হয় এরকম অনেক বেকারের জীবন, স্বপ্ন ধ্বংস হয়ে যায়। আমার এবার কি করার ছিল বলো? আমার অনেক স্বপ্ন ছিল, তোকে নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধবো। ছোটবেলার কথা তোর মনে আছে? আমরা কত বউ বউ খেলেছি, পুতুল খেলেছি, তুই রান্না করেছিস, আমি খেয়েছি, এক ঘরে শুয়েছি, এরকম কত স্মৃতি। কেঁদো না আপেল ভাই, সবই আমাদের নিয়তি, তুমি আমাদের ভুলে যাও। এত স্মৃতি ভুলে থাকা খুব কঠিন। যাই হোক, ভালো থাকিস। তুমি অন্য কাউরে নিয়ে ঘর বাঁধো, আর আমারে তুমি ক্ষমা করে দিও। ঘর, যা যাবারের জীবনে আবার ঘর। সুখে থাক, তোর সুখই আমার সুখ। আর হয়তো তোর সাথে আমার দেখা হবে না, আমি মাকে নিয়ে শহরে চলে যাচ্ছি। যদি ভুল করে আমার কথা কখনো তোর মনে পড়ে, তাহলে
এই পুতুলটা রাখ। ভুলেও যদি আমার কথা মনে পড়ে এই পুতুলের সাথে কথা বলিস, হয়তো ভালো লাগবে। আসি, ভালো থাকিস।